নবীরা হচ্ছে মাসুম, নবীরা নিষ্পাপ, নবীরা বেহিসাব, এদের কোনো হিসাব লাগবে না। নবী 10 জন সাহাবী বেহিসাবে জান্নাতে যাবে। আশারায়ে মুবাশশারা, জোরে বলেন। নবীগণকে কেউ যদি পাপী বলে দেয় যে নবীরা কাল কিয়ামতের মাঠে নাফসি নাফসি করবে, এইরকম বক্তার ওয়াজ শোনা হারাম, ওর জ্ঞান নাই, নবীরা নাফসি নাফসি করবে না। নবীদের জন্য কোরআনে আয়াত আছে, আল্লাহ বলেন যারা আমার হয়ে যায় তার জন্য সুসংবাদ আছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যারা হবে, আউলিয়া হবে যারা, আম্বিয়া হবে যারা, তাদের কোনো ভয় নাই। জোরে বলেন। ট্রেনে যাচ্ছেন, টিকিট কাটা আছে, ভয় লাগবে? জোরে বলুন। কেউ যদি বলে ভয় লাগবে টিকিট থাকার পরে, ও বোকা বলবে না? তাহলে যারা পৃথিবীতে টিকিট কেটে নিয়েছেন, আল্লাহর নৈকট্য লাভ করে নিয়েছেন, তার জন্য কোনো ভয়ের সুসংবাদ নাই। সুসংবাদ আছে ভালাইয়ের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরত উজাইর আলাইহিস সালাম, নবীরা যা দেখতে চান আল্লাহ পাক দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গাধার পিঠে চেপে তুমি 6 কিলোমিটার দূরে ময়দানে চলে যাও। গাধা, আরবের লোকেরা গাধা ব্যবহার করতো, গাধা, ঘোড়া, উট। আমি সৌদি আরবে দেখলাম বেশি উট চলছে মরুভূমিতে। উট, বিশাল রকম উট, বিভিন্ন কালারের উট। আর উট ওরা 4 চাকায় ঘেরে বেড়েছে মাঠে মাঠে। জোরে বলেন সুবহানাল্লাহ। ময়দানে আইল তো নাই, সবই একই সমান মরুভূমি, চিকুন বালুর উপরে গাড়ি চলছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আপনারা গাড়ি নিয়ে ঘেরেন কেন? বলছে এমনি যাওয়া যাবে না, উটের একটা স্বভাব খারাপ আছে, দৌড়ে এসে খাপড়ে উড়ে মাথায় মেদবে টাকরা, জিসিবির মতন। জোরে বলে। ওরা চ্যাটও মারবে না, ঘোড়ায় চ্যাট মারে, আর গরুতে কান্নি মারে, সিংহে মারে, আর উট মারে মাথাতে, এই ব্রেনে মারবে, খাপড়িতে, এই তাহলে ঘুরে দিবে, মাথার দাম করে পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা উট ঘেরতে যাই 4 চাকাতে, এই পিছু পিছু যাই, যেদিকে যাই সেদিকে স্টারিং ঘুরে চলে যাই, একটু ঘুরে নিয়ে আসি। আর পানি মরুভূমিতে আপনার লরি পানি আদরেছে, খালে গর্ত করা আছে, সব মরুভূমিতে উট, দুম্বা, ভেড়া, ছাগলে পান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সেই মক্কা নাই, এখন সবুজ ঘাস মরুভূমিতে দেখতে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের সরকার, আরবের বাদশা মরুর প্রান্তরে ঘাস লাগায় উর্বরতা করছে। বেরাদারের ইসলাম, সেই সময় কিন্তু ছিল না। 1450-15 বছর আগে মক্কা, সেই মক্কা কেমন মক্কা? ধুধু করা মরুভূমি। আরব কান্ট্রিতে 55 ডিগ্রি পাবেন রৌদ্র। জোরে বলেন সুবহানাল্লাহ। বালুতে মুড়ির চাল ফেলে দিলে মুড়ি তৈরি হয়ে যাবে, তখনকার রৌদ্রের ভোল্টেজ ছিল আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানিনীয় মুহতারাম, কোরআন শরীফের মধ্যে আছে হযরত উজাইর আলাইহিস সালাম গাধার পিঠে যাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সঙ্গে কিছু খাবার নিয়ে যাও। জবের আটার যেন সুজি তৈরি করে নিলেন, লিকুইড হালুয়া, আর কিছু রুটি পরোটা তৈরি করে নিলেন তেলের, জয়তুন তেলের। গাছের ছায়ে বসতে বললেন আল্লাহ রাব্বুল আলামিন। বলে আল্লাহ গো এখানে নামবো নাকি? বলে হ্যাঁ এই জায়গায় নামো, গাছের ছায়াতে। আল্লাহ গাধাটা বানবো না ছেড়ে দিব? আল্লাহ বলে গাধা ছেড়ে দাও, চড়ে বেড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গাধা চড়তে লাগলো, আর উজাইর আলাইহিস সালামকে আল্লাহ 100 বছর নিদ্রা দিয়ে দিলেন। 100 বছর। মেহেরবান খোদা যে করোনা, কে বুঝিতে পারে আল্লাহর মহিমা। মেহেরবান খোদা যে করোনা, আল্লাহর মহিমা কেউ বুঝতে পারেনি, দুনিয়াতে বুঝতে পারবে না। বেরাদার সামিন ইকরাম, মহান আল্লাহ 100 বছর হযরত উজাইর আলাইহিস সালামকে ঘুমিয়ে দিলেন। ঘুমের অপর নাম হচ্ছে মরা, মৃত্যু। ঘুমের অপর নাম মৃত্যু। যে ব্যক্তি ঘুমিয়ে যাবেন, সেন্সলেন্স, কোনো চেতনা নেই, কোনো সারা নেই, শুধু নিঃশ্বাসটা জেগে আছে। নিঃশ্বাস যদি আল্লাহর হুকুমে বন্ধ হয়ে যায়, ওকে মুর্দা বলে ঘোষণা করা হবে। ঠিক না ঠিক বলুন? কোরআনের আয়াত থেকে বলছি আপনাকে, হযরত উজাইর আলাইহিস সালাম, কোরআন শরীফে 26টি নবীর জীবনী আছে। জোরে বলেন, কথা আছে।
তার মধ্যে কোন নবীর জীবনী বেশি আছে? হযরত মূসা আলাইহিস সালামের। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন পড়েন দেখবেন এ মুহতারাম বুজুর্গানে দ্বীন ইসলাম, 100 বছর পর উনি আড়ি মুড়ি দিয়ে উঠলেন, হামি তুললেন, আল্লাহু আকবার বললেন। জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে উযাইর, তুমি একজন নবী, আমার বন্ধু এবং আমার প্রিয় বান্দা, তোমাকে আমি আল্লাহ এই যে জমিন থেকে উঠাইলাম, বলো তো অনুমান করো, অনুভব করো, আমি তোমাকে কয়দিন পরে উঠাইলাম? হযরত উযাইর আলাইহিস সালাম বলছেন, আল্লাহ একদিন কি দুদিনের বেশি নয়, আনুমানিক, আমার আনুমানিক একদিন কি 2 দিন। ওনার প্রতি কত ঝড় গেল, কত বালু পড়লো, কত মরুর বালু চললো। ঝড় দেখেছেন মরুতে? মরুতে যখন ঝড় উঠে 300 ফুট ওপরে বালু উঠে যায় মরুর প্রান্তরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মরুভূমির কাছ দিয়ে পাথরের পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিলাম, নিচ দিয়ে দেখছি থাপা থাপা বালি জড়ো করে আছে জায়গায় জায়গায়। আমি জিজ্ঞাসা করলাম পাকিস্তানের ড্রাইভারকে, বলে বালি কিসের বালি? উনি বললেন এটা মরুর বালি, ঝড় উঠে যায় তখন ওই ফাঁপিতে বালিটা, যেটাকে ঘূর্ণিঝড় বলা হয়, ঘুরতে ঘুরতে বাড়ুলটা উঠে যায়। জোরে বলেন। আপনারা বাড়ুল দেখেন? আমাদের গুঁ 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 ঘুরতে ঘুরতে কতিজি পালাবে কোন দিক দিয়ে আল্লাহ জানে। বাড়ুল কি বলেন আপনাকে? বাড়ুল, ধুলা, বালি, পেপার, বাঁশের পাতা, আম পাতা, যা পাবে পায়খানা নুড়া সবকে নিয়ে পালেন যাবে। জি 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 জি, এ মুহতারাম যা পাবে এটা বাড়ুল বলা হয়। বাংলা কথা কি বলেন? বাড়ুল। ঝড় আলাদা, বাড়ুল আলাদা, বাতাস আলাদা। বাতাস বলা হয় যেটা ঠান্ডা বাতাস, ফাল্গুনি বাতাস, এটা বাতাস। ঝড় যাকে বলা হয় সাইক্লোন, ফাঁফা ফাঁকার চলবে, বাড়ি ঘরকে উড়িয়ে দিবে, এটা ঝড়, এটাকে ঝড় বলা হয়। আর যেটা গুগু করে ঘুরতে ঘুরতে যায় এটাকে বাড়ুল বলা হয়। ঝড়ে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের ভাগ আছে নাকি নাই? এ ব্রাদার, পহিলা দিনের চাঁদকে যেমন হেলাল বলা হয়, হেলাল, প্রথম দিনকার চাঁদকে হেলাল বলা হয়। পূর্ণ দিনের চাঁদকে কি বলা হয়? বদর বলা হয়। আর পূর্ণিমার চাঁদকে কামার বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টি চাঁদের নাম আছে, এমনি ঝড়েরও 3টা বাতাসের নাম আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই মরুর প্রান্তরে কত বাতাস বয়ে গেল, ঝড় গেল, কত রৌদ্র গেল। উযাইর যদি বলেন সুবহানাল্লাহ, সম্ভব নয় একটা মানুষ গাছের তলে ক ঘন্টা থাকতে পারি। নাঙল চালাতে গেল, খুব যত খরার দিন বৈশাখ মাস, 4 ঘন্টা 5 ঘন্টা নাঙল চালার পর তৃষ্ণাতুর হয়ে যায়, গরুকে ছেড়ে দেয়, নিমতলা পেলে একটু আরাম করতে যাইয়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার বেশি ঘুম হয় না, চেতনা লাভ করে বাড়ি যাব। এ বেরাদার, তার মধ্যে বলুন তো এই 3 ঘন্টার মধ্যে পিঁপড়াতে কামড়াতে পারে? কুটুস করি পারে না? গাছতলায় হয়তো বিছুতে আলমারি দিতে পারে, কত কি হতে পারে। আবার গাছতলাতে দেখবেন পায়খানাও করে দিতে পারে। পাখিতে কত কি ঘটতে পারে। গাছের তলে ঘুমাইলে, গাছের তলায় ভাত খেলে পায়খানা করে দেয়, অনেক লোক খান না, পায়খানা করে দেয়। বেরাদার, এটাই বলছিলাম, কিন্তু একটা আল্লাহর নবী ওই গাছতলার আরাম করতে লাগলেন। অথচ না গাছে চিড়িয়া বসেছিল, না পিপিলিকায় হুড়া মেরেছিল, না কোনো পরপরে ঝড় গেল। নির্বিঘ্নে সাদা ঝকঝকে কাপড়, যেমনকার তেমনি তার থেকে সুন্দর কাপড় হয়ে আছে। কাপড়টা লিছিয়ে দেখে বলে, কাপড় তো ময়লা হয়নি, শরীরের রং তো ডিসকালার হয়নি। এমনি করে অনুমান করে বললে, আল্লাহ একদিন কি 2 দিনের বেশি আমি ঘুমাইনি। অনুমান করলে যে কাপড় তো ময়লা হয়নি, একদিনকার হতে পারে। একটা মানুষ একদিনে কাপড় ময়লা হয় না। বরযাত্রী গেলেন, একদিনে ময়লা হবে না, 2 দিন একটু হতে পারে, 3 দিন একটু কাচতে হয়। আমি জীবনে করতে গেছিলাম 3টা জামা নিয়ে, তো 2টার বেশি জামা পরতে হয়নি। 6 দিনের জীবনী, বাংলাদেশ বর্ডার, বুঝলেন? গ্রামের নাম সুকনগর, ওই কালিয়াচক থেকে যেতে হয় 20 কিলোমিটার, একবার বাংলা বর্ডার, ইন্ডিয়া শেষলাস বর্ডার। তো স্বামী ইকরাম জামা কাপড় নিজের কাছে গুঁড়া, কিন্তু উনি শুয়ে রয়েছে, অথচ একটা বালি কোনা উঠেনি। জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলে, উযাইর একদিন নয়, 2 দিন নয়, 2 মাস নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 50 বছর নয়, আমি আল্লাহ আপনাকে 100 বছর পরে জাগাইলাম। বেরাদার, তিনি কেমন
কেমন মদ পান করলেন, কেমন তার আত্মা কিভাবে থাকলো, তার খিদা লাগলো না, যার খাবার লাগলো না, যার গোসল লাগলো না, তেল মাখতে হলো না, গতর ঘুম ঘামলো না। আল্লাহ এক ড্রেসে এক বেশে এক আবহাওয়াতে আমার আল্লাহ রব্বুল আলামিন 100 বছর হযরত উজাইর আলাইহিস সালামকে রেখে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 3 টাকার ফ্রিজ তৈরি করে বৈজ্ঞানিক কত বড়াই করে, 1 মাস 2 মাস ফ্রিজে মাংস থাকবে, দই থাকবে, মিষ্টি থাকবে, থাকতে পারে তোমার ফ্রিজে, কিন্তু আজ স্বাদ ওই রকম থাকতে পারে না। টাটকা স্বাদ থাকবে, রাখতে পারে, গন্ধ করবে না, জীবাণু হতে দিবে না, এইটাই বটে, কিন্তু স্বাদ থাকবে না। জোরে বলুন, থাকবে না। আল্লাহ বলে আমি এমন এক এসি তৈরি করেছি বিজ্ঞানে জীবনেও তৈরি করতে পারবি না। আমি আল্লাহ মাটির ভিতরে এমন এসি বানাইয়া দিয়েছি, টিউবওয়েলের পানি যখন টিপবি তখনই একই স্বাদ পাবি। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন। গ্রীষ্মে টিপবি তো গরম ঠান্ডা পাবি, শীতকালে টিপবি তো গরম পাবি। জোরে বলেন কেমন এসি, কেমন হিটার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে ওরা কালিয়াচক রাখতে এলো রাত 1:30টার সময়, জীবনী শেষ রাত 1:30 বাজছে। পাওনা দামনা যাচ্ছিল মিটিং দিলে, ওরা দোতলা গাড়ি স্লিপার সিট রকেট গাড়ি ধরে দিলে কালিয়াচক ছাড়বে, এসে একবার ধলিবা প্লার মাঝখানে ধুলিয়ান ছাড়বে একবারে ওমরপুর। জোরে বলেন সুবহানাল্লাহ। ডবল ভাড়া 50-100 টাকা নিয়েছিল। তো বেরাদার আমাকে বলে হুজুর এসি চালাবো, বলে চালিয়ে দেন। তো হিটার গরম হিটার কাঁকা করে চলছে, তো লাগছে জামা খুলি ফেলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগার আলাম আমার মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন শীতকালে এমন এসি বসানো আছে, শীতকালে টিউবওয়েল টুববি তো পানিতে ধোঁয়া উঠবে। জোরে বলেন। শুধু মাটি ধুঁয়া নয়, মানুষেরও ধুঁয়া উঠবে। জোরে বলেন। সকালবেলায় উঠবেন, হামি উঠাবেন তো মুখ দিয়ে ধোঁয়া বেরাবে, পেশাব পায়খানায় ধোঁয়া বেরাও, সবকে গরম করে দেবে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে মাটির ভিতরে এমন আমি হিটার রেখেছি যে পানি গরম হবে অথচ স্বাদ নষ্ট হবে না, গরমকালে ঠান্ডা পাবি তো স্বাদ নষ্ট হবে না। আমি আল্লাহ এমন সুন্দর রেখেছি। মায়ের মধ্যে দুগ্ধ আমি বাচ্চার জন্য রেখেছি, না খুবই গরম না খুবই ঠান্ডা, একই সাথে পরিণত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা তো মাটির ভিতরে। এবার মাটির উপরে দেখো, টিফিন বাটির ভিতর দেখো। হযরতে উজাইর আলাইহিস সালামকে বললাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একবার খাবার আনতে বলেছিলাম, সঙ্গে খাবার আছে মনে পড়ে? আল্লাহর নবীদের ব্রেন এমনি আমাদের মতো নয়, তাদের ব্রেন 100 গুণ বেশি তাজা। জোরে বলেন। সমস্ত সৃষ্টি থেকে ব্রেন আলাদা। নবীদের কোনোদিন ঘুম হয় না, তাদের চোখ ঘুমায়, অন্তর জেগে থাকে। জোরে বলেন। উজাইর আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি সঙ্গে লুচি এনেছিলাম আর হালুয়া এনেছিলাম, টিফিন বাটি খুলে দেখো তোমার লুচিগুলো কেমন আছে, তোমার সুজি কেমন আছে, হালুয়া দেখো। জোরে বলেন। জি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে শুনো বান্দা, আমার নাম আল্লাহ, ইতো 100 বছর 1 কোটি বছরও আমি রাখবো, তা নষ্ট হবে না। জোরে বলো। আল্লাহ রব্বুল আলামিন আপনার এখনো 200 বছরের বাড়ি, এই এলাকায় ঘর কাউরি 200 বছরের একখান ঘর নাই আছে? এই নলাটি থানায় 200 বছরকার ঘর নাই। আরব কান্ট্রিতে 1450 বছরকার আমি প্রাচীর দেখে এলাম, লাল মাটির প্রাচীর। যে প্রাচীর পাহাড়িতে দেখতে পাবেন পাথরের লাল মাটির, ওদের খেয়াল লাগে না, গলে পড়তে অনেক দিন টাইম লাগে। পাহাড়িতে এই পাহাড়ি প্রাচীরগুলো দেখেন, ওদের লাল মোরামের প্রাচীর, ওদের খেয়াল লাগে না, গলতে বোধহয় 20-30 বছর লাগে একটুকু গলে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করলাম, আল্লাহ কাফেরদের বাড়ি দেখলাম তায়েফে, যেই কাফেরদের বাড়িগুলো চুন সুরকি দিয়ে, আগেকার চুন সুরকির বাড়ি, আর পাথরের আপনার 4 কোনা প্লেট দিয়ে লোহার উপরে ঢালাই থাকতো ছাদ। 1450 বছর হয়ে গেল, বাড়িগুলো বেঁকিয়ে রেখেছে আল্লাহ, টেনে একটাও পড়ে না। আর ধান কাঠ দেখলাম কাঠের, 1400-1450 বছরকার শাল কাঠের। আরবের এক ধরনের কাঠ, ধান কাঠ বলা হয়, পারুন দেয় ঘরে ঢুকতে, জেলার দরজায় দেয় না,
কি বলে কে ধান কাঠ, ওই ধান কাঠগুলো এখনো 1450 বছর থেকে কোনো ঘুনে খেতে পারেনি, রুই লাগেনি। জি, বাপের ঘরের কথা আল্লাহ বলছে আমি রেখেছি। কাঠকে তো কাঠকে, কাঠ তো থাকতেই পারে, যত্ন করে রাখলে অনেক দিন যাবে। আমি ফেরাউনকে রেখেছি কয়েক হাজার বছর থেকে, জোরে বলেন। ফেরাউনকে মিশরে আল্লাহ কয়েক হাজার বছর ধরে রেখেছেন, কিয়ামতের দিন ওই রকম আল্লাহ ওকে উঠাবে, জোরে বলেন। আমার আল্লাহ শুকরিয়া করুন, আল্লাহকে ভয় করুন। বলে উজাইর তুমি দেখো তোমার খাবার ডিসকালার হলো কিনা, তোমার বিকৃতি হলো কিনা, খাবারগুলো স্বাদ চলে গেছে কিনা। হযরতে উজাইর আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমার যেমনকার টিফিন বাটি গরম ওই রকমই গরম আছে, আর যেমনকার লুচি টাটকা ওই রকমই আছে। ওগো আল্লাহ এই হালুয়াগুলো একদম টাটকা আছে। বললে তুমি তোমার কিসে এসেছিল সওয়ার কি? বলে গাধার ওপরে। কেমন রঙের গাধা? বলে এই কালার গাধা। গাধাটা তোমার কই? বলে আল্লাহ দেখতে পাচ্ছি না। 100 বছরের গাধা কি আর আছে? তা মরে চুরমার হয়ে গেছে, শুধু মাঝকার হাড্ডিটা আছে। ঘুণ লেগে যাও দেখে এসো, জোরে বলেন। কত দূরে? 6 কিলোমিটার দূরে যাও, ওখানে তোমার গাধাটা মরে পচে সুরে হাড্ডি যেটা মুটা সেটাকে আমি আল্লাহ রেখে দিয়েছি, জোরে বলেন। জেনে দেখছি, হ্যাঁ এটা তো হাড্ডি, মোটা একটা হাড্ডি। মানুষের সব হাড্ডি খেয়ে নেবে, একটা হাড্ডি কবরে জিন্দে থেকেই যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হাড্ডিটা দিয়ে আপনাকে তোলানো হবে, জোরে বলেন। ওই হাড্ডিটা আছে। বলল আল্লাহ এটা আমার গাধার হাড্ডি না, লোম টোম কিচ্ছু নাই, সব তুলো হয়ে ধুসো ধুসো খেয়ে নিয়েছে মাটিতে। বলে আল্লাহ আমি এবার বাড়ি যাব কেমন করে? 6 কিলোমিটার দূর, তো হয়তো কষ্ট করে যাব, তবে সওয়ারটা পেলে ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার গাধা জীবিত করে দিলাম, একবার বলে দাও কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে একবার জীবিত হয়ে যা। যেমন বলা গাধা গা ছাড়া দিয়ে উঠে গেল। এই গাধাটা তোমার? বলে হ্যাঁ আল্লাহ এই গাধাটাই আমার। একবার ও বিকল ওইটাই ওই রঙে বিশ্বাস হয়। বলে হ্যাঁ হে মাবুদ এইটাই আমার গাধা ছিল, তোমার গাধা তোমাকে চিনতে পারে কিনা দেখো। গাধা হযরতে উজাইর আলাইহিস সালামের ঘাড়ে মুখ দিয়ে কাঁদতে আরম্ভ করলো যে আমাকে এতদিন ধরে কোথায় ছিলে তুমি? জোরে বলেন সুবহানাল্লাহ। যে পশু, পশুরা নবীকে চিনে, যে পশু নবীকে চিনে, সর্প নাবিকে চিনে, গাছ নাবিকে চিনে, চন্দ্র নবীকে চিনে, পাথর নাবিকে চিনে, হাজারো হাজার নাবিকে চিনে, শুধু দুপেয়া মানুষ কিছু চিনে না, জোরে বলো। যে নাবিদেরকে অচৈতন্য বস্তু আমার নাবিকে যখন কাফেরেরা 2.5 কিলোমিটার পাহাড় যেটা দেখলাম তায়েফে উঠতে আপনার 2.5 ঘন্টা টাইম লাগবে, জোরে বলেন। তায়েফের 2 দিকে পাহাড় দিয়ে ঘেরা, এই পাহাড়টার নিচে হযরত আলীর মসজিদ, নিজের হাতে তৈরি করা মিনার, যেই মসজিদে আলী মুর্তজা হায়দারে কাররার বিচার করতেন, জোরে বলেন। আর ওই কোনার পাহাড়টা দেখলাম এসি বাস গিয়ে লাগলো। ড্রাইভার বললে ভালো করে দেখেন কয়েক টন পাহাড় পাথর। আজমির শরীফে যে পাথর আছে তারাগড়ের ওপরে খাজা আজমিরিকে বান মেরেছিল জয়পাল জাদুঘর পৃথ্বীরাজ, ওই পাথর থেকেও ডবল পাথর এইভাবে রুকু দিয়ে দাঁড়িয়ে আছে। যদি কেউ উমরাতে যান দেখতে পাবেন, তায়েফে ভ্রমণ করতে যারা উমরায় যাবেন তারা জান ভরে দেখতে পাবেন, বড় হজে পাবেন না। বড় হজে সরকার যেতে দিবে না, এটা আপনার বেসরকারি বলে যেতে পান, জোরে বলেন। সরকার আপনার জানের মালের কোনো দায়িত্ব নেবে না উমরায়, শুধু আপনার জন্য শুধু থাকবে যেটা জানের একটা LIC করতে হয়, বডি ইন্স্যুরেন্স, ওইটা পাবেন, বাদ বাকি কিছু পাবেন না। এ বেরাদার, একটা হাজি যদি মারা যায় 25 থেকে 30 লক্ষ টাকা আরব সরকার দিবে। স্বামী ইকরাম লাশ আনতে দিবে না উমরা, ওখানে আপনাকে জান্নাতুল বাকিতে মাটি দিবে, জান্নাতুল মাওয়াতে দিবে মক্কায় মারা গেলে। কিন্তু বড় হাজি যদি মারা যায় ও সরকার অবশ্যই আপনাকে লাশ ফেরত দিয়ে দিবে, যদি চান তো দিয়ে দিবে, আর না চান তো
মতো মক্কা মদিনায় দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ কয়েকজন সাহাবীকে নিয়ে চলছিলেন তায়েফ নগরে। ওই পাহাড়ের কোল দিয়ে 40 জন মারদে মুজাহিদ, বড় বড় সেনা, কাফেরদের বড় বড় সেনা, তারা 1 কুইন্টাল করে মাল চাটতে পারে এরকম ক্ষমতা। জোরে বলেন। সাহাবীয়ে কেরাম 40 জন পাহাড়ের চূড়ায় চেপে নবী আমার যাচ্ছিলেন। পাহাড়ের চূড়া থেকে পাথরটা ফেলে দিল, একটা আওয়াজ তৈরি হলো, বিকট আওয়াজ হলো। অত বড় পাহাড়ের পাথর। আর এক মালর দিল। কাফেরদের মন্তব্য, নবী এবার ছুটবে, হাততালি দিব, আর না ছুটলে প্রেস্টিজের জন্য না ছুটলে দাবা পড়বে। আল্লাহ বলেন, রে বিশ্ববাসী, আমার নবীর এই বিশ্ব দুনিয়া গোলাম। জোরে বলেন রহমতে আল্লাহ নবী, রহমতে আল্লাহ নবী, রহমতে আল্লাহ নবী, রহমতে আল্লাহ নবী, নূরে মুজাসসাম। আর সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আল্লাহ নবী, রহমতে আল্লাহ নবী, রহমতে আল্লাহ নবী, রহমতে আল্লাহ নবী, নিয়ামতে আল্লাহ নবী, রহমতে আল্লাহ নবী, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ও তোমরা জানো শোনো মানো, তোমরা জানো শোনো মানো, তোমরা জানো শোনো মানো, আমার কেমন নবীজি। যার ইশারায় চন্দ্র সূর্য তারকারাজি। জোরে বলেন। তোমরা আরো শুনবানি আমার নবীর কাহানি, তোমরা আরো শুনবানি আমার নবীর জীবনী। জান্নাতেরও গেটে গেটে লিখা নবীর নাম, জান্নাতেরও গেটে গেটে লিখা নবীর নাম। রহমত আলাম নবী, রহমত আলাম নবী, নিয়ামত আলাম নবী। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আরেকটা চারিনে নাম গো, রহমতে আলাম নবী, নিয়ামতে আলাম নবী, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম। জোরে বলেন। উস্তুনে হান্নানা, মদিনাতুল মুনাওয়ারা যে মসজিদ নবীর মেহরাব আছে, মেম্বার, ওই জায়গায় একটা খেজুর গাছ ছিল। তো নবী বললে কাটতে হবে না, থাক, ওটাতে আমার নবী হেলান দিয়ে খুতবা দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওর উপরে তো ওই গাছটার উপর মাথা ছাঁটা, ডগা কাটা, মরা। জোরে বলেন। গাছ মরে যায়, সব মরে যায়, মানুষ মরে না। জোরে বলেন। সব মরে যায় কিন্তু মানুষ মরে না, মানুষ ইন্তেকাল করে। কুকুর মরে যায়, গাধা মরে যায়, ঘোড়া মরে যায়, গাছ মরে যায়, সব মরে যায়, মাছ মরে যায়, সৃষ্টি মরে যায়, মানব শুধু জীবিত। জোরে বলেন। এই জন্য কোরআন লিখেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোকে মাটিতে তৈরি করেছি, মাটিতে শোয়াবো, আবার তোলাবো। জোরে বলেন। গাধা ঘোড়াকে বলেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা। ব্রাদার ইসলাম, আমাদের বড় ইতিহাস আছে, ঘটনা আছে, যে যেদিন একটা কাঠের মেম্বার তৈরি করে একটা মেয়ে ছেলে প্রেজেন্টেশন দিল, নবীকে উপহার দিল মক্কা নগরে, সেই দিনই নবী আমার খুতবাটা ওই মেহরাবের উপর দিয়েছিল। ওটাকে মেম্বার বলা হয়, যেখানে আমরা খুতবা দেন ওটাকে মেম্বার বলা হয়। ব্রাদার ইসলাম, তো মুহতারাম বুজুর্গ দোস্ত, আমার নবীর জন্য গাছ ফুপড়ে হিপে হিপে কাঁদতে লাগলো। জোরে বলো। গাছের গোড়ায় নবী বললে মানুষের মতো চিৎকার করে কাঁদছে, সাহাবীরা কিন্তু শুনতে পাচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই কবি বলছে, উস্তুনে হান্নানা কি বলছে দেখো। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, আর যাকে ধরে খুতবা দিতেন নবী আকরাম। জোরে বলেন। ও গাছ নবীর বিরহে কাঁদিতে থাকিত। জোরে বলেন। অবাক হয়ে যেতেন যত সাহাবী কিরাম, অবাক হয়ে যেতেন যত। শুনতে পেতেন বলে অবাক হতেন, সবাই শুনতে পেতেন, নবী তো পেতেনই। নবী তো আমার বলেন, আমার সাহাবীরা শুনবে না কেন? যেহেতু নবীর প্রেমিক হচ্ছে সাহাবীগণ, তাদের কানের পাওয়ার আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী
সুলাইমান পয়গম্বর যে পিপিলিকার শব্দ পেয়েছিলেন 950 কিলোমিটার দূর থেকে, আর আমার নবী বেলালের পায়ের খরবের আওয়াজ জান্নাতে লক্ষ লক্ষ মিটার দূর থেকে শুনতে পেয়েছিলেন। জোরে বলেন। আমার নবীর কানের ভোল্টেজ আলাদা, লক্ষ লক্ষ কিলোমিটার জান্নাত। জোরে বলেন। সেখানে বেলালের খরবের পায়ে শব্দ শুনতে পেয়েছিলেন। জোরে বলেন। শুধু শব্দ পাননি, বেলালকে যাওয়াও দেখেছিলেন। জোরে বলেন। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, আর যাকে ধরে খুতবা দিতেন নবী আকরাম, ও গাছ নাবির বিরহে কান্দিতে থাকে তো অবাক হয়ে যেত যত সাহাবী ইকরাম, অবাক হয়ে যেতেন যত সাহাবী ইকরাম। রহমতে আল্লাহ নবী, রহমতে আল্লাহ নবী নূর মুজাসসাম, আর সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে বলেন। শুধু ঘাম নয়, রাসূলুল্লাহ থুতু মুবারক কানি আতর বানাতেন। জোরে বলেন। তো আমার রাসূলুল্লাহকে যখন পাথরটা ঢাকিয়ে দিল কাফেরেরা, মুশরিকেরা, বেদিনের দলেরা, আমার নবী হাত তুলে দিলেন পাথরকে। অমনি পাথর আজ 1450 বছর থেকে রুকু দিয়ে টেনে আছে। এইরকম যুবকের দলেরা, ইয়ামিন সিরিয়া থেকে যারা আসছে, ওইদিকার লোকেরা আর ওইদিকার লোকেরা গিয়া ওই পাথরের কাছে চোখ লাগাইয়া ঝরঝর করে কান্না করে, নবী গো, এই মুশরিকের দলেরা আপনার উপরে পাথর ছেড়েছিল আল্লাহর হুকুমে। আল্লাহ বলেন, নবী, সমস্ত জিনিসের খালিক আমি আল্লাহ, আর আপনাকে আমি আল্লাহ মালিক বানাইয়া দিয়েছি। আপনি হুকুম করলে আপনার গোলাম দাঁড়িয়ে যাবে। আমার রাসূলুল্লাহ হাত তুললেন, অমনি পাথর দাঁড়িয়ে রুকু দিয়েছে। আর তলে দেখবেন দুটা ছোট পাথর গড়তে গড়তে লেগেছে, ঠাকা দিয়ার লেগে ধাক্কা আমরা বাধা সৃষ্টি করেছে, যেতে দিব না। তাহলে পাথর দুটো যেন বেরান ইসলাম। আমার রাসূলুল্লাহ গায়েবের সংবাদদাতা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় চলে এলেন, বাবা কলমা পড়ার পর যখন চলে এলেন 8ম হিজরিতে, তিনার মা বাপ হযরত ওসমান গনির মায়ের নাম উর্দি বিনতে কারবাজ রাদিয়াল্লাহু তাআলা আনহা। বেরাদার, ওনারাও মুসলমান হন। বিরাট বড় ঘটনা আছে বেরাদার। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসার পর, হযরত আবু বকর আসার পর 6 মাস ধরে কাপড়ের ব্যবসা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মুহতারাম বেরাদানের ইসলাম, এক ব্যক্তি আরব ক্যান্টিন মানব এলো, বাবা গরিব মানব, রাসূলুল্লাহ দরবার, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মেয়ের বিয়ে দিতে পারছি না, কিছু দরকার টাকা পয়সার। নবী আমার একটু থেমে বলো, ওসমান গনির কাছে যাও। জোরে বলেন। ইমানের ধনী, ইমানের গনি, মানের গনি হযরত ওসমান গনির কাছে ইসলাম ঋণী, যিনি 9 মাস মসজিদ নববীর কাজ করেছেন নিজের টাকা দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ নববী তো যেমন তেমন নববী নয়, কয়েক হাজার লোক ধরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকটা কিন্তু বিপরীত জানতো যে ওসমান গনি শুনেছে খুব কৃপণ লোক, আর নবী এর কাছে যেতে বললো আমাকে, তো যাই দেখি। রাস্তায় চলতে চলতে বাবা উল্টা শুনেছিল। রাস্তায় যেতে যেতে ওসমান গনিকে দেখেন রাস্তায় উটের ওপরে গোয়ামানা মালগুলো যেগুলা ঝরে পড়েছিল রাস্তাতে, কুড়িয়ে কুড়িয়ে ভরছে থয়লাতে, ঝোলাতে। তো লোকটা ওসমান গনিকে চিনে তো, যেই লোকে মাল দিবে গোহাম কুড়াই বসে রাস্তায়, ইয়ার কি দিবে? যে মাল কুড়াই ভরে থলাতে, ই কি দিবে? আর দিয়ে রাস্তা ব্যাক করে পালাছিল আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত অনুমান, কত অনুভব, কত ব্রেন, ইমান তাজা। ওসমান গনি বলে এইদিকে আসছিল, এইদিকে আসো না, তুমি আমার দিকে আস্তে আস্তে কেন বলে? হাত কচলেছে, হুজুর কিছু মালের জন্য আমার মেয়ের বিয়ে দিব গো। ভালো করে ভেঙে বলো, ভালো করে ভেঙে বললেন, পালাচ্ছিলা কেন? আমি তোমার দুঃখের কথা না জানলে কেমন করে দিব? তোমার অভাব আছে, এটা না বললে আমি দিব কেমন করে? তোমার এতটুকু পাওনা চাওয়ার অভিপ্রায় আছে, আমাকে না বললে আমি জানবো কি করে? পালাচ্ছিলা কেন?
ওটা কিন্তু ব্যক্ত করলেন না যে আমি কৃপণতা শুনেছিলাম বলে, এটা বললেন না, মনে মনে আফসোস করছে। তো একটা উট, বিরাট বড় উট, কয়েক বস্তা গম চাপাই দিয়ে বলে নিয়ে যাও। চমকেছে, তাই তো গম কুড়া লোক আমাকে এত গম দিচ্ছে, উঠে নিয়ে চলে যাও। ভয় করছে, লাগাম ধরতে, ধরো। ধরলে ভয়ে ভয়ে ধরলে, হুজুর উঠটা বলে মালও দিলাম, উটও দিলাম, নিয়ে যাও, উট আর লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান গনি শুধু মালের গনি নয়, ইমানেরও গনি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রচন্ড ওনাকে ধন সম্পদ দান করেছিলেন। নবী কেন পাঠিয়ে দিলেন? নবী তো দিতে পারতেন, নবী তো দাতা। নবী তো ইচ্ছা করলে পাথরকে ধরে সোনা বানিয়ে দিতে পারতেন, কিন্তু নবী কেন পাঠালেন? গায়েবের সংবাদদাতা। তোর যেটা ভুল আছে, আজ আমি ওসমান গনির দরবারে তোর ভুল ভেঙে দেবো, আমার নাম নবী। জোরে বলেন। এই জন্য নবী বললেন তুই ওসমান গনির কাছে যা। জোরে বলেন। ওসমান গনির কাছে কেন যেতে বললেন? নবী আমার পাথরকে ধরে যদি একবার ফুঁক দিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ তো সোনা হয়ে গেছে। জোরে বলেন, সোনার মদিনা। তা আমার নবী জানতে পারলে যে ওসমান গনির উপরে ভুল ধারণা আছে, সেটা ভেঙে দেয় আমি। জোরে বলেন। তাহলে নবী অন্তরের কথা জানেন। নবী মুখ দেখে রিসার্চ বলতে পারে যে লোকটা কিসের জন্য এসেছে, কি আর মত। বলে ওসমান গনির দরবারে যাও, সেটা বুঝতে পেরে ওসমান গনির কাছে তওবা করে বাড়ি ফিরে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই চলেছে স্টেজে ইনশাআল্লাহ। বুঝলেন, বলার কিছুই নাই, যেহেতু আপনাদের ইমাম হিসাবে ইনি খাপড়ে বেশ ছিলেন কিছুদিন, এনার সম্পর্কে আমার বলার কিছুই নাই। ইনশাল্লাহ ওনাকে আপনারা ভালো জানেন, চিনেন, আর আমি তো বহু দিনে চিনেন, তো বলার কিছু নাই। আছে নাকি? কিছু বলার নাই। যাক, এই বলে আমার এখান থেকে বক্তব্য সমাপ্তি ঘটালাম। বলা ও কথার ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করবেন, ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কদম রসুল ভাই জিন্দাবাদ। সুতরাং এই চলছে, চলবে। যেদিন চোখ বন্ধ করে দেবে সেদিন আর তার কোনো কর্তব্য নাই। কে করবে না করবে এটা পরের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইনশাআল্লাহ যতদিন ওনাকে আল্লাহ জীবিত রেখেছেন, আল্লাহ দুই হাতে মায়ের দোয়ায় আরো ভরপুর উন্নয়ন দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আখিরুদ দাওয়ানা রাব্বিল আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা। চাচা এখানে বসে